ছাগল চড়ানোর সঙ্গে সঙ্গে এই কুকুরের কাজটা কি বেরাদার? সেই ছাগল চড়ুয়া বলেছিল, আমার ছাগলগুলো যখন আমার দরবার ছেড়ে দিয়ে অন্যজনের দরবারে চলে যায়, এই কুকুর তাদেরকে তাড়া করে আমার দরবারে ফেরত নিয়ে আসে। হে বেরাদার, আজকে আমরা মুসলমান যখন এক আল্লাহর দরবার ছেড়ে দিয়েছি, এক আল্লাহকে বলে ভুলে গিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি জালিম বাদশা মুসাল্লাত করে দিয়েছে। আমাদের প্রতি নানানভাবে অন্যায় অত্যাচার জুলুম হইতেছে। একমাত্র কারণ হলো আল্লাহর দরবার ছেড়ে দিয়ে আজও যদি আমরা আমাদের সম্পর্কটা আল্লাহর দরবারের সঙ্গে করে নিই, পৃথিবীর জমিনে আমরাই কামিয়াব। বেরাদার, বদরের যুদ্ধ পৃথিবীর জমিনে হয়েছে। মুসলমানদের পক্ষ থেকে 313 জন এবং কাফিরদের পক্ষ থেকে 1000 ছুঁই ছুঁই। বেরাদার, 313 জন 1000-এর সঙ্গে মোকাবিলা করে কামিয়াব হয়েছেন। কারণ ছিল সেই 313 জনের সম্পর্ক নাকি সেই 313 জনের সম্পর্ক আল্লাহর দরবারের সঙ্গে ছিল, নবী মুস্তাফার সঙ্গে ছিল। সেই জন্য তারা সংখ্যাতে কম হওয়ার কারণেও পৃথিবীর জমিনে হুকুমাত করেছেন, রাজ করেছেন, মাথা উঁচু করে জীবন যাপন করেছেন। সেই 313 জন 313 কোটিতে পরিণত হয়েছে। 64খানা মুসলিম কান্ট্রি রয়েছে। তারপরও আজকে আমরা লাঞ্ছিত, তারপরও আজকে আমরা বঞ্চিত, তারপরে আমরা অবহেলিত। কারণ হলো একটাই, আজকে আমরা আল্লাহর দরবার ছেড়ে দিয়েছি, নবী মুস্তাফার মোহাব্বত ছেড়ে দিয়েছি। আমাদের ঈমান দুর্বল হয়ে পড়েছে। আজও যদি আমাদের ঈমান কামিল হয়ে যায়, আজও যদি আমাদের সম্পর্কটা আল্লাহর দরবারের সঙ্গে হয়ে যায়, আজও যদি আমাদের সিনাটা নবী মুস্তাফার মোহাব্বত দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, পৃথিবীর জমিনে আমরাই বাদশাহত করব, পৃথিবীর জমিনে আমরাই কামিয়াব থাকবো। বেরাদার, মুসলমান আমাদেরকে আল্লাহর আদেশকে মেনে চলতে হবে, নবী মুস্তাফার হাদিসকে ফলো করে জীবন যাপন করতে হবে। হে বেরাদার, একটি ফুটবল খেলার ময়দানে একজন সাদামাটা লোক পৌঁছে গেছে এবং তার মনের মধ্যে একটি প্রশ্ন বাঁচতে শুরু করেছে, এই ফুটবলটাকে সবাই মারছে কেন, এবং যেই ব্যক্তি এই ফুটবলকে জোর দিয়ে মারতেছে সকল দর্শকগণ তালি বাজাইতেছে, কারণটা কি? ওই ফুটবল খেলার ময়দানে একজন ইংরেজও ছিলেন। কিছু মানুষ থাকে বেরাদার আমাদের সমাজে, যারা মানুষের চেহারা দেখে মনের কথা বলে দিতে পারে, চেহারা পড়তে পারে, খুব তারা বুদ্ধিমান। এখনো অবস্থায় সেই ইংরেজ সেই সাদামাটা লোকটার কাছে আছে, জিজ্ঞাসা করে বসলো, ওহে মানুষ, তুমি মনে হয় কোনো জিনিস ভাবনা চিন্তা করতেছো, তুমি মনে হয় কোনো চিন্তা ভাবনার মধ্যে আছো। সেই সাদামাটা মানুষটি বলে বসলেন, আমি চিন্তা ভাবনা এটাই করতেছি, এই ফুটবলটাকে মানুষ মারছে কেন, এবং যখন কেউ একে জোরসে মারছে তো দর্শক বিন্দুরা তালি বাজাচ্ছে কেন? সে ইংরেজ বলেছিলেন, এই ফুটবলটা ভিতর থেকে খালি, আজও যদি আর ভিতরটা পরিপূর্ণ থাকতো, পৃথিবীর কোনো শক্তির এতটা ক্ষমতা নাই যে ফুটবলকে মারে। হে বেরাদার, আজকে আমরা তদ্রুপ মুসলমান, আমাদের সিনাটা নবী মুস্তাফার মোহাব্বত থেকে খালি হয়ে গিয়েছে, আমাদের সিনাটা হাদিস ও কোরআনের বাণী থেকে খালি হয়ে গিয়েছে, আমাদের সিনাটা ইসলামের নিয়মাবলী থেকে খালি হয়ে গিয়েছে। তাই আমরা পৃথিবীর মানুষের কাছে লাঞ্ছিত হইতেছি, বঞ্চিত হইতেছি, মার খাইতেছি। আজও যদি আমাদের সিনাটা হাদিস ও কোরআনের বাণী দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, আজও যদি আমাদের সিনাটা নবী মুস্তাফার মোহাব্বত দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, আজও যদি আমাদের সিনাটা আল্লাহর মোহাব্বত দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, কোনো পৃথিবীর জমিনে শক্তি নাই যা আমাদেরকে মারে, আমাদেরকে অবহেলিত করে, আমাদেরকে লাঞ্ছিত করে, আমাদেরকে বঞ্চিত করে। বেরাদার, ইতিহাস উঠিয়ে দেখুন,
যখন মুসলমানদের সংখ্যা কম ছিল, কামিয়াব ছিল। আজকে বেশি হওয়ার ফলেও লাঞ্ছিত বঞ্চিত হইতেছি, কারণ আমাদের সম্পর্কটা আল্লাহর দরবার থেকে দূরে সরে গিয়েছে। হে বেরাদার, এ নামাজ আল্লাহ আমাদের প্রতি ফরজ করেছেন এবং এই নামাজের হিসাব আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের নিকট হতে নিবেন। তাই বেরাদার কদিন বাঁচবেন বলুন, এই 5 ওয়াক্তের নামাজকে পড়ে যান। ইনশাআল্লাহ এই নামাজের বরকতে আপনি দুনিয়াতেও কামিয়াব থাকবেন, আখিরাতেও কামিয়াব থাকবেন। বেরাদার, যেহেতু নামাজ আমাদের প্রতি ফরজ এবং নিজেও পড়ুন, নিজের পরিবার বর্গকেও নামাজ পড়ার আদেশ দেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, তুমি নিজেও নামাজ পড়ো এবং নিজের পরিবার বর্গকেও নামাজ পড়ার আদেশ দেন। আপনি বাবা নামাজ পড়ছেন, আপনার ছেলে পড়ে না, মেয়ে পড়ে না। আপনি স্বামী নামাজ পড়ছেন, আপনার স্ত্রী পড়ে না। মা নামাজ পড়ছে, বেটি নামাজ পড়ে না। বেরাদার, সকলেই নামাজ পড়ুন। ইনশাআল্লাহ এই নামাজের বরকতে আপনার বালা মুসিবত দূর হয়ে যাবে। পৃথিবীর জমিনও আপনি কামিয়াব, পরকালও কামিয়াব। বলার অনেক কিছুই আছে বেরাদার, সময় খুব অল্প। এখান থেকে ইতি করছি, বলাতে ভাষাতে ভুল ত্রুটি আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।